মূলত আন্দোলনটা আমাদের রানিং স্টুডেন্টদেরকে নিয়ে, কারণ আমাদের রানিং স্টুডেন্টদেরকে বলেছে যে মানে ঢাবির আন্ডারে আমাদেরকে বের হতে হবে। এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা রানিং স্টুডেন্ট আছি তারা আমরা মেনে নিতে পারছি না এই বিষয়টুকু, কারণ ঢাবি এখনো আমাদের মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক রেজাল্ট বাকি আছে। যারা হচ্ছে 23-24 সেশন তারা এখনো ফাইনাল পরীক্ষা দিয়ে উঠতে পারে না। বাকি যে এখন যে ভর্তি নিচ্ছে ঢাবির আন্ডারে তাদেরকে আমরা নিচ্ছি, বিষয়টা এমন হয়ে গেছে আমরা রানিং স্টুডেন্টরা শিকারে পড়ছি। তাই আমরা চাচ্ছি যে দ্রুত অধ্যাদেশ জারি করুন আর আমাদের এই রানিং স্টুডেন্টগুলোকে ঢাবির মধ্যে যে আমাদের রানিং স্টুডেন্টগুলো বৈষম্যের শিকার হচ্ছে, আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের ঢাকা রাজপথে যে আমাদের রানিং স্টুডেন্টদেরকে যেন দাবি মেনে না হলে কোথা থেকে আরো জনদুর্ভোগ হচ্ছে না। হ্যাঁ, জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু স্বাভাবিক। এখন কি করবো, আমাদেরকে আন্দোলন ছাড়া কিছুভাবে মেনে নিচ্ছে না আমাদের দাবি। আমরা তো সবারই একদম আমাদের উচিত টেবিলে বসে করা, কিন্তু আমরা আন্দোলন আসতে মানে জনদুর্ভোগ আমরাও করতেছি যে আমরা স্টুডেন্ট, আমরা টেবিলে থাকবো, আমরা কেন আন্দোলনে ঢাকাবির অধ্যাদেশ জারি করার জন্য। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে দিলে আমাদের রানিং স্টুডেন্টকে ঢাকাবির সবকিছু দিলে আমরা হচ্ছে অনেক কষ্ট লাগে। দেখেন অবস্থা। এখানে আসার দুইটা কারণ। প্রথম কারণ আমাদের ঢাকিবির অধ্যাদেশ জারি করতে হবে, আর দ্বিতীয় কারণ আমাদের রানিং স্টুডেন্টদের ঢাকিবির সার্টিফিকেট দিতে হবে। এই দুইটা কারণের জন্যই আজ আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যদিবস দিয়ে দিব। ওই সময়ের মধ্যে যদি আমাদের অধ্যাদেশ জারি না করে তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জারি না করা তাহলে কি করবে? ওটাই তো আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হবে। যদি জারি না হয় তারপরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেবো। বর্তমানে আমাদের দুইটা দাবি। প্রথম দাবি তো বললাম অধ্যাদেশ জারি করতেই হবে, আর দ্বিতীয় দাবি হলো আমাদের রানিং স্টুডেন্টদের ঢাকিবির সার্টিফিকেট দিতে হবে। আমরা ঢাবি সার্টিফিকেট চাই না। সেটাই তো, মানে ধাপে ধাপে কেন আমাদেরকে বারবার আন্দোলন করে আমাদের সবকিছু করতে হবে? মানে যখন আন্দোলন করে তারপরে একটু আগায়, এর আগে কেন আগায় না? আমরা তো চাই না জনভোগান্তি সৃষ্টি করতে, আমরা চাই না মানুষের সমস্যা তৈরি করতে, লেখাপড়া ছেড়ে রাস্তায় দাঁড়াতে, কিন্তু তারা আমাদের বাধ্য করে। আমরা যতক্ষণ না আন্দোলন করি ততক্ষণ তারা আমাদের দাবি মেনেই নেয়। এই জন্য বাধ্য হয়ে আমরা আন্দোলন করতে আসি। আমাদের দীর্ঘদিন পর 7 কলেজের সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার রাজপথে এসেছি আমাদের অধ্যাদেশ জারি করার, অধ্যাদেশ চূড়ান্ত করার জন্য। এবং আমাদের চলমান যে শিক্ষার্থীরা আছে তাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তাদের জন্য চূড়ান্ত করা হোক। আসলে এই দাবি নিয়ে আজকে আমাদের পুনরায় রাজপথে আসা। আমরা চাইবো আমাদের দাবি এই আগস্ট মাসের ভিতরে আমরা এই যে ডেডলাইন দিব, একটি নির্ধারিত ডেট, যে ডেটের ভিতরে আসলে আমাদের অধ্যাদেশটি জারি করা হোক, এটাই আমাদের রাষ্ট্রের কাছে আহ্বান। আমরা শতভাগ আশাবাদী যে যেহেতু রাষ্ট্র পর্যায়ক্রমে আমাদের সকল দাবিগুলাই সম্পন্ন করছে, ঠিক সেইভাবে আমাদের অধ্যাদেশের দাবিটিও পূরণ করবে। আসলে আজকে আসা আমাদের সময়সীমা, একটি নির্ধারিত সময়ের ভিতরে যাতে অধ্যাদেশটি জারি করা হয়, আর যদি জারি না করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব। গত 4 আগস্ট ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার রূপরেখা, মডেল এবং সবকিছু ফাইনাল করা হয়েছে। আমরা রাষ্ট্রকে সাধুবাদ জানাই যে 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে আজকে আমরা রাস্তায় নামার কারণ হচ্ছে আমরা বর্তমান শিক্ষার্থী আন্দোলন করছি, কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে সরকার আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যেহেতু আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, সেহেতু আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে এবং বর্তমান শিক্ষার্থীদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য আমরা আজকের এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই যে আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অতি দ্রুত লাগবে, এবং আমাদের বর্তমান যারা রানিং শিক্ষার্থী আছি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মারামারি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘর্ষ করে অধিভুক্তি থেকে বাতিল হয়ে এসেছি, আমাদেরকে আমাদের পরিচয় দিতে হবে। আমাদের এখন কোনো পরিচয় নাই। আমাদেরকে বললে আমরা ন্যাশনালও বলতে পারি না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারি না, আমরা আবার সেন্ট্রাল ইউনিভার্সিটিও বলতে পারবো না। তাহলে আমাদের পরিচয় কি? আমরা কি রাষ্ট্রের শিক্ষার্থীরা? আন্দোলন তো করছিলাম আমরা, তাহলে আমাদের
আমাদের সমস্যার সমাধান কোথায়? সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাস্তায় নামছি যাতে আমাদের সমস্যার সমাধান হয় বর্তমান শিক্ষার্থীদের। আর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অতি দ্রুত জারি হয়।